সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 5:30। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমরা একটা জায়গায় যাব, বলে দেবো এখন তোমাদেরকে। তো আজকে আমি আমার একটা মামা বাড়ির দাদুর বাড়িতে যাব, মা বাবার সঙ্গেই যাব। ওখানে 2-3 দিন থাকবো। তো চলো, অনেক ভিডিও করবো, ব্লগ করবো। আমি ভাবছি যে একসঙ্গে সবকটা 3 দিনে যা ভিডিও হবে সেগুলো কি একদিনে ছাড়বো, একটা ভিডিও ব্লগে ছাড়বো, নাকি যে আলাদা আলাদা করে 3টে ব্লগ করবো। দেখি কি করা যায়। আজকে আমার সঙ্গে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। সকালবেলা হাত থেকে ফোনটা পড়ে গেছে। আমার কাছে এই ফোনটাই এখন ইকুইপমেন্ট, আর ট্রাইপড বলতেই হাত। তো চলো দিনটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ডে। সো গাইস, গুলগুলিও সকালবেলা উঠে পড়েছে। আপনি কিছু বলতে চান, খেলতে চান? হ্যাঁ, কামড়া কামড়া কামড়া, এই হাতগুলোকেই কামড়া, খেয়ে নে। হ্যাঁ, গরু। সো গাইস, এখন আমি ব্রাশ করে নিচ্ছি। চলো। আচ্ছা গাইস, আমাদের একটা ইনস্ট্যান্টলি প্রশ্ন হলো, আমি শুনেছি নাকি ব্লগিংয়ে সব কিছুর প্রসেস দেখাতে হবে। তো ব্রাশ করার সময় প্রসেস দেখাতে হবে। আর একটা কথা আমার এক্ষুনি মনে পড়ে গেল, আমার দাঁতকে নিয়ে। আমার দাঁতের মধ্যে ছোটোবেলায় অনেক বিপদ গেছে। যেরকম আমি ছোটোবেলায় একবার, তখন ইউকেজিতে না কিছু পড়তাম, তখন একটা ছেলে আমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল, নাড়ি দিয়েছিল। তারপরে তাকে মেরেছিলাম আমি, তা এখনো মনে পড়ে। তারপরে দেখাচ্ছি, দাদা এই পুকুরটায় চান করতে গিয়ে, সাঁতার কাটতে গিয়ে ডুব সাঁতার, বইটাতে লেগে দাঁত ভেঙে গেছিলো। আগে দেখে নাও আকাশের ভিউটা, কি সুন্দর না? বিপদ নাম্বার 3, দাঁতের উপরে মামার স্কুটি চালাতে গিয়ে পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছিলো। এখন দাঁতের দিকে লক্ষ্য দিও না, মারি নিয়ে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে ফ্রেশে। তো এখন বাজে হলো সকাল 9:15, আর আমার সকালবেলা খাবার চলে এসেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই হলো আমার খাবার। তো চলো খেয়ে নিই। তোমরা কমেন্ট করে জানাও যে আজ সকালবেলা তোমরা খাবারে কী খেয়েছো। দেখো, আমি নিজের ব্যক্তিগতভাবে নিজে কী করছি, কী খাচ্ছি, কোথায় যাচ্ছি, আমি এসব কাউকে বলা পছন্দ করি না। কিন্তু আমার মাথায় এমন একটা পোকা চাপলো যে ব্লগিং চ্যানেলই শুরু করলাম। সে আলাদা কথা যে তোমরা তো নিজেরই লোক, তোমার এতে কী লোকানো, কিন্তু কী আর করা যাবে। তো চলো। আর সবচেয়ে বড়ো কথা, আমি 2018 সাল থেকে অনেকগুলো ইউটিউব চ্যানেল খোলার চেষ্টা করেছি। যেরকম আমাদের ঘরে অনেকগুলো বিড়াল ছিল, সেই বিড়ালদের নিয়ে ভিডিও করতাম, চলেনি ভিডিও। তারপরে আর কি করেছি মনে করছি না। একবার মনে আছে আমি ইউটিউবে কাগজের প্লেন তৈরি করা, টেবিলের মধ্যে কাগজের প্লেন তৈরি করা ভিডিও করে আর ছেড়েছিলাম, সেও চলেনি। তারপরে আর কি আছে, ভূতের গল্প ভিডিও ছেড়েছিলাম। তারপরে আঁকতে পারতাম না, তবু আঁকার ভিডিও ছেড়েছিলাম। এটা এটা কিন্তু সত্যি কথা যে যে তুমি কোনো জিনিস করতে করতেই তুমি শিখে যাবে। যে আমরা কি কোনো দিন কোনো কোর্স নিয়েছি, হাঁটতে শেখার কোনো দিন কোর্স নিয়েছি? যে আমরা এই 6 মাসের কোর্স নিয়েছি হাঁটার, তারপর আমরা হাঁটতে শিখেছি। আমরা ছোটোবেলায় পড়তেই তারপর হাঁটতে শিখেছি, তাই না? তো ওরকম আমি চেয়েছিলাম যে আমি প্র্যাকটিস করতে করতে যাতে শিখে যাই, তারপর সেটাও বন্ধ হয়ে গেল।
এখন ব্লগিংটা শুরু করলাম। আমি চাইলে তো পারতাম যে দামি ইকুইপমেন্টস, তারপর দামি ক্যামেরা বা দামি ট্রাইপডের জন্য ওয়েট করতে, কিন্তু আমার কাছে একটা ট্রাইপড ছিল, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে। অল্প দামে কিনেছিলাম অবশ্য, এইসব ভিডিও করার জন্য, এসব চলেনি। এখন আমার কাছে এইটাই আছে। আমি তো পারলে ওয়েট করতে পারতাম, কিন্তু ওয়েট করলে হয়তো আর চ্যানেলটা শুরু হতো না। তো তোমরাও যদি চাও যে এরকম ব্লগিং করতে বা যে কোনো কন্টেন্ট তৈরি করতে, তাহলে এখন থেকে শুরু করো। এখন না হলে কখনই হবে না, আমি এটা মনে করি। এই দেড় বছর পরে আমি শুরু করব, যখন আমার আরও মানে কী আর বলবো, ফেভারেবল সময় আসবে। ওই দিনটা কখনো আসে না। এখনই শুরু করো, আস্তে আস্তে গ্রো হবে। সত্যি কথা বলতে আমি নিজে খুবই ইন্ট্রোভার্ট। আমি জীবনে কারোর সঙ্গে যেচে কথা বলতে পারি না, বা কোনো দিন মাইকের সামনে কোনো কথা বলিনি। বলতে গেলে তোতলাই, কিন্তু কী করা যাবে। আমি যে এত জ্ঞান দিচ্ছি তোমাদেরকে, আমি নিজেই বা কী জানি। কিন্তু আমি এটা মনে করি যে আমি যতটুকু জানি ততটুকু যদি তোমরা শেখাতে পারি, তাহলে আমিও নিজে কিছু শিখতে পারবো। মানুষকে কিছু শেখানোর মধ্যেই নিজেই কিছু শেখা যায়, তাই না? তো চলো, একটুখানি সাপোর্ট করো আমাকে। হ্যাঁ, দেখো, আমার একটা জিনিস খুব লাগে, মানে খারাপ লাগে, যে মানুষ যখন স্ট্রাগল করে তার স্ট্রাগলটা শেষ হয়ে যায়, মানে সে একটা ভালো জায়গায় চলে যায়, তখন লোকে বলে এই এত স্ট্রাগল করেছে, এত স্ট্রাগল করেছে, এত স্ট্রাগল করেছে। কিন্তু যখন যে মানুষ স্ট্রাগলটা করছে, তখন তো কেউ বলে না যে এই স্ট্রাগল করেছে বলে। লোকে বলে স্ট্রাগল করেছে, কিন্তু কেউ বলে না যে স্ট্রাগল করছে। আমাদের স্ট্রাগলটা করাটা কেউ দেখে না, করেছিলাম সেটা দেখে। তাই তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমার সাপোর্ট ছাড়া কিছু হবে না, তাই না? তো চলো। আর যখন কথাটা তুললাম ইউটিউবে ইকুইপমেন্টসের জন্য, আমি একটা মানে ডিটারমিনেশন নিয়েছি, যখন আমি ইউটিউব থেকে টাকা পাবো তখন আমি ইউটিউব থেকে ইনভেস্ট করব, তার আগে করবো না। আমি ইউটিউবকে বলেছি যে তুমি তোমার ঠিকানা দেখে না, তুমি যেদিনকে রোজগার করবে সেদিনকে তোমার প্রগ্রেস আমি করবো। তার আগে আমি নিজের টাকায় মানে নিজের বাবা মার মানে বার্ডেন করে আমি কিছু করবো না। নিজের বাবা মাকে মানে কষ্ট দিয়ে আমি কিছু করবো না। আমি নিজেই যেদিনকে ইউটিউব থেকে কিছু আর্ন করব, দেখো আমরা তো আর্ন করার জন্য কিছু করি না। মানি ইজ নট এভরিথিং, বাট মানি ইজ সামথিং। তো পয়সা হয়তো সব কিছু না, কিন্তু পয়সা তো কিছু না। তো আমি হয়তো আর্ন করার জন্য এখানে আসিনি, কিন্তু যে আমি একটা ডিটারমিনেশনটা যেটা নিয়েছি সেটা আমি করেই দেখাবো। দেখো, যেদিনকে আমি ইউটিউব থেকে আর্ন করবো সেদিনকে আমি ইউটিউবে কিছু ইনভেস্ট করবো, তার আগে আমি কিছু করবো না। কেন বা আমাকে কষ্ট দিয়ে কোনো কিছু হয় না শেষ পর্যন্ত। কিন্তু তোমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করো, ঠিক আছে? তোমরা ভাবছো যে এই ছেলেটা হয়তো খুব ফ্রি, কিন্তু আমি ফ্রি নই। আমার এখন এই অক্টোবর আসলে 18 বছর বয়স হবে। আমার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তবু আমি ভিডিও করছি। তোমরা অনেকে বলবে হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে, কিন্তু আমি ভাবলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেবো, কিন্তু তার মধ্যে কিছু সময় 1-2 ঘন্টা সময় বার করে একটু ব্লগিংটাও করা যাক, তাই করছি। আর বাকি তো তোমাদের আশীর্বাদ থাকলে আমি ভালো নাম্বার পেয়ে পাস হবই। পাস কেন, ভালো নাম্বার আনবই, ভালো পার্সেন্টাইল আনবই, ঠিক আছে? সাপোর্ট করো তোমরা। আর অনেকে হয়তো ভাবে যে ব্লগিংটা বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন হয়তো টাইম ওয়েস্ট, কিন্তু আমি মনে করি, আমি তো মানে নিজে থেকে জন্মের থেকে মনে করি না। আমি যাদের থেকে মানে ইউটিউব থেকে শিখেছি, আমি ইউটিউব ভিডিও দেখে দেখে শিখেছি, যাদের থেকে আমি কিছুটা মানে জ্ঞান নিতে পেরেছি, তাদেরই কথা এগুলো, যে এইসব ব্লগিংয়ে নিজের কমিউনিকেশন স্কিল বাড়ে। আমি আগে কথা বলতে পারতাম না, এখনও পারি না অবশ্য, তোদলাই। আগের ভিডিওটা দেখবে তখন তোদলাচ্ছিলাম, তার থেকে এখন হয়তো কিছুটা মানে কনফিডেন্স বেড়েছে, তাই এতক্ষণ ধরে কথা বলতে পারছি।
আগে আমি যখন ওই ফ্লপ ইউটিউব এগুলো করেছি, এটা হয়তো ভগবানের কীভাবে ফ্লপ হবে না, আশা করি তোমরা সাপোর্ট করবে যেন ফ্লপ না হয় ভগবান। যেগুলো ফ্লপ করেছি আমি অনেক সময় ভয়েস ওভার দিতাম, কিন্তু ভয়েস ওভারে সেই জিনিসটা আসতো না। তো এবারে মনে করেছি ডাইরেক্ট কথা বলবো তোমাদের সঙ্গে, নিজের ভেবে। তোমরা তো নিজেরই লোক, নিজের ফ্যামিলি তোমরা। আমার এখন 0 সাবস্ক্রাইব, 0, ঠিক আছে? তবু তোমরা ফ্যামিলি, একজন হলো ফ্যামিলি আমার। তো চলো স্টার্ট করি, কত বলা স্টার্ট করবো চলো। আমি যখন জন্মেছিলাম তখন আমাদের মাটির ঘর ছিল। তারপর আমার বাবা অনেক কষ্ট করে টাকা এ করে ধার দেনা করে, তারপরে নিজে রোজগার করে একটা পাকা বাড়ি করলো, সেটাও টালির ছিল, কদিন আগে টিনের হয়েছে। তো আমি বলবো যে আমি হয়তো গরিব হয়ে জন্মেছি, কোনোদিন গরিব হয়ে মরবো না। তোমাদের আশীর্বাদ থাকলে আমি জীবনে কিছু অর্জন করবো, তাও মরবো। সেটা শুধু পয়সা না, পয়সাটাই কি শুধু অর্জন করার জিনিস? তোমাদের ভালোবাসাটা আমার অর্জন করার জিনিস, তোমাদের সাপোর্টটা আমার অর্জন করার জিনিস, তোমাদের বিশ্বাসটা অর্জন করা আমার সৌভাগ্য হবে। তো চলো সাপোর্ট করো আমাকে, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। এখন হয়তো ভালো লাগবে না, এখন আমার কোনো ইকুইপমেন্টস নেই, আমি অত জানি না কিছু ব্লগিংয়ের ব্যাপারে, নসিকিয়া বলতে গেলে, নুব যাকে বলে। ঠিক আছে চলো, দেখা হচ্ছে আবার। দেখো গাইস, আজকে আবার বৃষ্টি পড়ছে। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, মা বাবা রেডি হয়ে গেছে, একটু পরে অটো আসবে, তাই বেরিয়ে পড়বো, ওখান থেকে বাসে করে যাব। তো চলো, আমাদের ট্রাভেলিং ব্লগ হয়ে গেল, কন্টিনিউ করি চলো। আমাকে সবাই তাগাদা মারলো, এখন নিজেরা রেডি হয়নি। कौन है ये लोग, कहां से आते? তোমাদের সঙ্গে কীরকম হয় কমেন্ট করে জানাবে। আমি এখন দাঁড়িয়ে আছি রেডি হয়ে, এখনও ড্রেস চলছে, ফোন চলছে, কি করা যাবে। চল, আর চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিউজ দেখানোর, ট্রাভেলিং ব্লগ যেহেতু, লাইফস্টাইল প্লাস ট্রাভেলিং ব্লগ, ঠিক আছে? ভিডিও শেষ পর্যন্ত থাকবে। তো এখন আমরা বাসে উঠে গেছি। আমার একটু ব্লগ করতে এখন লজ্জা লাগছে, কী করি বলো তো, কিন্তু ব্লগ আমি করবোই।
সবাই বাসে উঠলাম, বাসে দাঁড়ালো এখন। এখানে একটু বাসটা রেস্ট যাবে এখন। So don't just slip by. These days they will come and go. That's how you build a good life. ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। So hold yourself tight. Everything will work out fine. So hold yourself tight. One step, two steps, three and it's over. 5 into 6 again. 7 steps, 8 steps, 9 and I'm older. Trying to figure out where I fit in. So in this life, hold yourself tight. Everything will work out fine. So hold yourself tight. So hold yourself tight. Don't you try to move too fast. So in this life, hold yourself tight. Everything will work out fine. Just hold yourself tight. আমাদের গাড়ির টায়ার বাস্ট করেছে। So in this life, don't you try to move too fast, or the good times will roll by. So don't just slip by. These days they will come and go. That's how you build. সো গাইস, এখন আমরা কৈলানে নেমে গেছি। তো চলো ফাঁকা জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। It's over, 5 into 6 again. 7 steps, 8 steps, 9 and I'm older. Trying to figure out where I fit in. ওই কিছু বলতে চাস তুই? তারা করবি না তো, কামড়াবি না তো? দাঁড়া, বলে যা দাঁড়া দাঁড়া না রে ভাই, তোর ইন্টারভিউ নিচ্ছি আমি। তো গাইস, আমি আমার দাদুদের বাড়িতে চলে এসেছি। আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আর ভিডিওটা স্টার্ট করলাম। সত্যিকারে গাইস, আজকে যা রাস্তা যা হলো এখনও ভুলতে পারছি না। মানে হঠাৎ করে বসে আছি তো, হঠাৎ করে চারিদিকে ধোঁয়া হয়ে গেল আর ধাম করে ডাওয়া হয়ে গেল। গাড়িটা দেখে গেল, আমরা অবাক। আর গাড়ি থেকে নামলাম, একটা নতুন বাস ধরলাম। সেই বাসে যা ভিড়, ভিডিও অন করতে পারিনি, কিছুটা করেছি, হয়তো তোমরা দেখতে পেয়েছো। তারপরে বাস ধরে আসলাম, এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, তারপর ভিডিওটা অন করলাম। এবার তোমাদের বলি আমি কেন এই দাদুদের বাড়িতে এলাম। তো এটা হলো আমার মেজ দাদুদের বাড়ি, দেখিয়ে দিই তোমাদের। এই ঘরটা আমাদের থাকতে দিচ্ছে দাদুরা। এখন 8:25 বাজে বিকেলে। তো এটা হলো আমার মেজ দাদুদের বাড়ি, ঠিক আছে। আমার দাদু
মানে নিজের মামার বাড়িতে আগে, নিজের পরে কিছু না, সবই নিজের। আমার দাদু, তারপর এই মেজ দাদু, তারপর আমার ছোট দাদু, ঠিক আছে। ছোট দাদুদের বাড়ির পাশে, এই বাড়ির পাশেই ছোট দাদুদের বাড়ি। তো এটা হলো মেজ দাদুদের বাড়ি, পাশে ছোট দাদুদের বাড়ি। ছোট দাদুর ছেলে মানে আমার ছোটো মামার মেয়ের কালকেও অন্নপ্রাশন, তাই আমাদের নিমন্ত্রণ করেছিল। আমার আসার ইচ্ছা ছিল না খুব একটা, পড়াশোনার চাপ ছিল। মা নিয়ে এলো, বাবা নিয়ে এলো, ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো, ওই জন্য এলাম। তো চলো, রিজনটা জানতে পেরে গেলে। আমার এখনও মানে মনে ওই ডাকটা কেটে আছে, কীভাবে ব্লাস্টটা করলো। যদি স্পিডে থাকতো না, আজকে আর ব্লগ দেখতে হতো না, তোমায় দেখতে হতো না, আমার দিতে হতো না ব্লগ, ঠিক আছে। চেষ্টা করো ভালো ভালো ভিডিও দেওয়ার, 2-3 দিন থাকবো এখানে। কালকে অন্নপ্রাশন, ভালো ভালো ভিডিও দেখাবো। তারপরে আমি সেই একটু ছোট বাড়িতে গেছিলাম পুচকিটাকে দেখতে, খাচ্ছিল, তখন ভিডিও করতে পারিনি, ঠিক আছে। তো এই ছিল কথা। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তাই যে ব্লগটা একটু তাড়াতাড়ি এন্ড করছি। চলো, দেখা হচ্ছে কালকে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু হবে না বলো। সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে। আর তোমাদের কিছু তো আলাদা করে বলার নেই, তোমার নিজেরই লোক। চলো, বাই।